লক্ষ্য করে দেখবেন কোন দিন যেন আপনাদের এই রংপুর পার্বতীপুর এই মসজিদের মাইকে কোন দিন যেন আপনার নামটা ঘোষণা হয়ে যায়, কোন দিন যেন আপনার নাম মাইকে ঘোষণা হয়, আপনি আর দুনিয়ায় নাই, আমি আর দুনিয়ায় নাই। কোন দিন যেন আপনার লাশটা বাড়ির আঙিনার মধ্যে চোখের মধ্যে শোয়ায় রাখে, আপনার লাশটা কোন দিন যেন শোয়ায় রাখে, আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। আমার আগে আলোচনা করলেন আমার দুইজন তরুণ ইসলামী আলোচক বক্তা, দুইজন আলোচনা করলেন। আমি ভেবেছিলাম হয়তো বা মাঠ ভর্তি লোক হয়েছে। পার্বতীপুরের মুসলমান মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী ভাই কথা বলেছেন, মমিনুল হক আপনাদের রংপুরের সন্তান কথা বলেছেন। আমি ভেবেছিলাম হয়তো বা মাঠ ভর্তি লোক হয়েছে, কিন্তু কপাল খারাপ, আমাদের কপাল বড় খারাপ, এখন আমরা মাহফিলে আসতে পারি নাই। আমার পেনার ভাইয়েরা, কোন দিন যেন এমন হয়ে যায় আপনার লাশটা চোখের মধ্যে শোয়ায় রাখে, আপনার আদরের সন্তানটা আপনার লাশের পাশে গিয়া হাউ হাউ করে কাঁদবে আর বলবে, আব্বু প্রতিদিন বাজার থেকে আসার সময় আমার জন্য কত নাস্তা নিয়ে আসো, কত মজা নিয়ে আসো। আপনার ছোট মেয়েটা সে তো অবুঝ, কিচ্ছু বোঝে না। আপনার নাতিটা ছোট্ট মানুষ, কিচ্ছু বোঝে না। আপনার লাশটা যখন চোখের মধ্যে শুয়ে থাকবে, আপনার ছোট্ট নাতিটা আপনার লাশের পাশে গিয়া বলবে, দাদু ভাই, ও দাদু ভাই, আমার জন্য তুমি কি মজা নিয়ে আসছো? বলেন বলেন, আপনাকে যতই ডাকুক না কেন আপনি কি কথা বলার শক্তি পাবেন নাকি? জোরে বলেন না কেন? আপনি আমি কথা বলার শক্তি পাবো না? আমার প্রাণের ভাইরা, এই জন্য দুনিয়াতে থাকাকালীন ওই আল্লাহকে স্মরণ করবার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা قليلا আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছি। পার্বতীপুর রংপুরের মুসলমানেরা, আপনাদের কাছে জানতে চাই, যেই আল্লাহ বললেন আমি মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছি, রংপুরের মুসলমান, তাহলে বলেন তো মূল জ্ঞানের মালিক বলেন তো কে? মূল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ। আমাদেরকে সামান্যতম আল্লাহ জ্ঞান দান করেছেন। এই সামান্যতম জ্ঞান দিয়ে আমরা কত কি আবিষ্কার করলাম। এই সাউন্ড সিস্টেম, আমার প্রিয় ভাই কত সুন্দর সাউন্ডের ব্যবস্থা করেছেন। আমার পরে আলোচনা করবেন আমার ওস্তাদ, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, মাওলানা আলিমুল ইসলাম আজাদি সাহেব। আমি কিন্তু ওনার ছাত্র, উনি আমার ওস্তাদ। আপনাদের এলাকায় কিন্তু আমি পড়াশোনা করেছি, এখানে ক্যারিয়ার ট্রেনিং দিয়েছি। আমার প্রিয় ভাইরা, এই যে কত সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করলেন, বলেন তো উনাকে জ্ঞান দান করেছেন কে? আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। আমার প্রিয় ভাইরা, মূল জ্ঞানের মালিক বলেন তো কে? এই যে সামান্যত জ্ঞান পাওয়ার পরে আমি যখন লালমনিরহাট থেকে আপনাদের রংপুরে আসলাম, আমার পিছনে একটা বাইক, সে চেষ্টা করতেছে আমাকে কেমনে পেছনে ফেলে সে এগিয়ে যাবে। এরকম অনেক চেষ্টা করতেছে কেমনে আমার গাড়িটা এড়িয়ে সার গাড়িটা সামনে নিয়ে যাবে। এখান থেকে প্রমাণ হয়ে যায়, দুনিয়ার ভিতরে একটা গাড়ি চেষ্টা করে আর একটা গাড়িকে ওভারটেক করে কেমনে সামনে যাওয়া যায়। আপনাদের কুড়িগ্রাম বলেন, জামালপুর দেওয়ানগঞ্জ বলেন, আমার ওস্তাদের সাথে অনেক মাহফিলে গিয়েছিলাম। নৌকার মধ্যে যখন মানুষেরা ওঠে, চেষ্টা করে কার গাড়িটা কে আগে উঠাবে, এই যে প্রতিযোগিতা,
ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে মানুষেরা প্রতিযোগিতা করবে কার আগে কে জান্নাত যাবে। প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকবে, কারো শরীরে কাপড় থাকবে না, কিন্তু কারো দিকে দেখার কারো সময় থাকবে না। ও আমার প্রাণের ভাইরা, এই যে প্রতিযোগিতা, কার আগে কে সামনে চলে যাবে, এই যে প্রতিযোগিতা, আপনি চেষ্টা করেন ওর আগে আমার 3 তলা বাড়ি করতে হবে, আমি চেষ্টা করি ওর আগে আমার 4 তলা বাড়ি করতে হবে। এই যে প্রতিযোগিতা, ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঠিক এভাবে মানুষেরা প্রতিযোগিতা করবে কার আগে কে জান্নাত যাবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। ও পার্বতীপুর রংপুরের মুসলমানেরা, একটা জিনিস মনে রাখবেন, আপনি অবৈধ টাকা দিয়া, সুদের টাকা, ঘুষের টাকা দিয়া বাড়ি করলেন, ব্যাংক ব্যালেন্স করলেন, 4 তলা বাড়ি করলেন, এভাবেই বাড়ি করবার পরে ওই বাড়ির মধ্যে আপনার সন্তান থাকে, আপনার স্ত্রী থাকে, ছোট ভাই থাকে, আত্মীয় স্বজন থাকে। বলেন ওই বাড়িতে যত সদস্য থাকুক না কেন, আপনি কিন্তু ঘুষের টাকা দিয়ে বাড়ি করলেন, 2 নাম্বারি টাকা দিয়ে বাড়ি করলেন, সিটারি টাকা দিয়ে বাড়ি করলেন। ওই বাড়িতে যত মানুষ থাকুক কাউকে হিসাব দিতে হবে না, হিসাব কিন্তু দিতে হবে আপনাকে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনি যা আমল করবেন এটাই আপনার সাথে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সামান্যতম জ্ঞান দান করলেন। ও রংপুর পার্বতীপুরের মুসলমানেরা, মূল জ্ঞানের মালিক বলেন তো কে? তাহলে সে আল্লাহর কাছে আমাদের জ্ঞান চাওয়ার দরকার আছে কি নাই? সম্পদ চাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ জ্ঞান দিতে পারেন, আল্লাহ আপনাকে সম্পদ দিতে পারেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিতে পারেন। দুনিয়ার ভিতরে একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যদি আপনাকে সম্মানিত করেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যদি আপনাকে ইজ্জত দান করেন, দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই আপনার সম্মান নষ্ট করতে পারে। ঠিক কিনা? তাহলে সম্মান দেওয়ার মালিক কে? আমাদেরকে জ্ঞান দান করেছেন কে? আল্লাহ তাআলা। এই জ্ঞান আমাদের সঠিক জায়গায় কাজে লাগার দরকার আছে কি নাই? যদি সঠিক জায়গায় কাজে লাগাইতে না পারেন, সঠিক জায়গায় কাজে লাগাইতে না পারেন, সামনে আপনার আমার, এই তো সামনে আজকে হচ্ছে কয় তারিখ? 25শে জানুয়ারি। এই তো আর কয়েকদিন পরেই আপনার আমার সামনে 12ই ফেব্রুয়ারি একটা পরীক্ষা আসতেছে। ঠিক কি না? জোরে বলেন। তবে স্পষ্ট করে ত্যক্তহীন কণ্ঠে একটা কথা বলে দিতে চাই, আপনি আমি যদি 12 তারিখে পরীক্ষাটা সঠিকভাবে দিতে না পারি, যদি সঠিক জায়গায় আপনি আমি এই সিলটা মারতে না পারি, মনে রাখবেন এখানে কোন দলীয় বক্তব্য দিতে আমি আসি নাই। এই 25শে জানুয়ারি আজকে আপনাকে আমি স্পষ্ট করে বলে যাই, যদি সঠিক জায়গায় এই সিলটা মারতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। কথা বলেন। এখানে কি আমি এটার বিনিময়ে জান্নাতের কথা বললাম? হিসাব দিতে হবে। তবে মনে রাখবেন 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। আর যদি কেউ ভোট কারচুপি করবার চেষ্টা করে, ভোট চুরি করবার চেষ্টা করে, হাতটা এরকম করে মুঠ করবেন। মুঠ করে কেউ যদি ভোট কারচুপি করবার চেষ্টা করে, তার নাক বরাবর ঘুষি দেবেন। কথা বলেন না কেন? কোন 2 নাম্বারি চিটারি বাটপাড়ি বাংলার জমিনে আর চলবে? তবে স্পষ্ট কথা, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ যদি কোরআন দিয়ে চালাইতে না পারেন, মনে রাখবেন মুসলমানেরা, বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া আর কোন রাস্তা মুসলমানের জন্য থাকবে না। এজন্য 25শে জানুয়ারি আজকের এই দিনে আমরা স্পষ্ট করে মনে রাখবো, স্মরণ রাখবার চেষ্টা করব, যদি সামনে ভুল করেন, বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া আর কোন রাস্তা থাকবে? বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই সে যেখানে,
আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমি যে কথাটা বলতেছিলাম, জ্ঞান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহ জ্ঞান আপনাকে আমাকে দিতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা সবরকারী বান্দাকে ভালোবাসেন। ও আমার প্রাণের ভাইয়েরা, এখানে অনেক ব্যবসায়ী থাকতে পারেন, অনেক চাকরিজীবী লোক থাকতে পারেন। আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে লস হয় কি হয় না? জোরে বলেন। ব্যবসার মধ্যে লস হয়। আপনার যদি ব্যবসার মধ্যে লস হয়, ধৈর্য ধরতে হবে। কার উপর? আল্লাহর উপর ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে মহব্বত করবেন। আমার প্রাণের ভাইয়েরা, আপনাকে আমাকে মনে রাখতে হবে, যেহেতু জ্ঞান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, সে আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বি জিদনি ইলমা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, জ্ঞান আমরা যে আল্লাহর কাছে চাইব, আল্লাহ এটাও শিখাই দিয়েছেন। এবার আসেন আমার দিকে তাকান। আল্লাহ আপনাকে জ্ঞান কিভাবে দিবেন? আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন। আপনি অভাবে পড়েছেন, আল্লাহকে ডাকবেন, অভাব আল্লাহ দূর করে দিবে। আল্লাহকে যদি ডাকতে না পারেন, আল্লাহর কাছে যদি মাথাটা নামাই দিতে না পারেন, কোনোদিন আপনার অভাব দূর হবে না। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার ভিতরে আপনি যত ইনকাম করেন, যতই চাকরি করেন না কেন, যতই আপনি বাড়ি ভাড়া দেন, যেটাই করেন না কেন, দুনিয়ার ভিতরে তিনটা অপরাধ করবার কারণে আপনার আমার পরিবারে অভাব লেগেই আছে। কয়টা? জোরে বলেন। তিনটা অভাব, যার তিনটা দোষ যে পরিবারে আছে, সেই পরিবারে অভাব দূর হবে। অভাব দূর হবে। কয়টা অপরাধ? জোরে বলেন। নাম্বার 1, যেই পরিবারে নামাজ নাই। কি নাই? আপনি যত ইনকাম করেন, আপনি মানলে মানেন, না মানলে নাই। আপনি যত ইনকাম করেন, আপনার পরিবারে নামাজ নাই, অভাব কশ্চিম কালেও দূর হবে না। 2 নম্বর, যেই পরিবারে কোরআন তেলাওয়াত নাই, ওই পরিবারে কশ্চিম কালে অভাব দূর হবে না। 3 নম্বর, যেই পরিবারের সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ডেল স্টার্ট দেয়, ওই পরিবারে কখনো অভাব দূর হতে পারে না। অর্থাৎ যেই পরিবারের সদস্যরা দাঁড়িয়ে প্রস্রাব করে, তার পরিবারে অভাব কখনো দূর হবে। এরকম বলেন। এরকম আপনার পরিবারে অনেক যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে কিনা? আজকে মাহফিলে আসার পথে এক লোককে দেখতেছি দাঁড়িয়ে স্টার্ট দিছে। আমি আবার এটা দেখে না আসলে বললাম, এ কে রে? হ্যাঁ, আবার উল্টে ধমক, কিছে? মানে দাঁড়িয়ে স্টার্ট শুরু করছে। হ্যাঁ, কে রে? দাঁড়িয়ে প্রসব করে কে? আমি গাড়িও চালাচ্ছি, এক চিল্লাচ্ছি, হ্যাঁ, আবার উল্টে ধমক, কিছে? অর্থাৎ যে পরিবারের সদস্যরা দাঁড়িয়ে প্রসব করবে, তার পরিবারে অভাব দূর হবে না। আমার প্রাণের ভাইরা, যে পরিবারের সদস্যরা দাঁড়িয়ে প্রস্রাব করে, সে যেন দাঁড়িয়ে জমিনে প্রস্রাব করলো না, সে যেন তার মা বাবার মুখের মধ্যে প্রস্রাব করে দিল। আরো বাড়িতে গিয়ে নাউজুবিল্লাহ কইেন, জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে আজ থেকে? করবো না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, জ্ঞান দেওয়ার মালিক কে, সম্পদ দেওয়ার মালিক কে, এটা বিশ্বাস আছে? আমার আলোচনা যতক্ষণ চলবে, মাহফিল আছে যতক্ষণ, আপনারা থাকবেন ততক্ষণ। মাহফিলের শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন তো। আপনারা থাকবেন না? কারা কারা থাকবেন একটু দু হাত তুলে তাকবীর দিয়ে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কায় করে? আল কোরআনের আলো জ্বালাইতে হবে কোথায়? আল কোরআনের আলো যতদিন পর্যন্ত জ্বলবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে 2 নম্বরের চিটারি বাটপাড়ি বাংলার জমিনের থেকে দূর হবে না। কথা বলেন।
এজন্য আল কোরআনের আলো জ্বলতে হবে কোথায়? আবার মনে মনে ভাইবেন না হুজুররা এখন ফাঁকা মাঠ পাইয়া গোল দেয় রে। নো রে ভাই, ফাঁকা মাঠ পাইয়া গোল দেই না। ইউটিউব সার্চ করে দেখবেন 19, 20, 18, 23 এই সালগুলোর ভিতরেও হক কথা বলেছি, হক কথা বলবো। যতদিন বেঁচে আছি কোন রাম আর বামের কাছে মাথা নত করব না, সদা সর্বদা হক কথা বলতে ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, শেষ পর্যন্ত থাকবেন আপনারা কিন্তু কথা দিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে প্রমাণ করে দেই, জ্ঞান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, অভাব থেকে দূর করতে পারেন কোন আল্লাহ, একটু আপনাদেরকে প্রমাণ করে দেই। আপনারা দাউদ নবীর নাম শুনছেন কি শোনেন নাই? দাউদ নবীর নাম আপনারা শুনেছেন। এই আলোচনাটা শোনার আগে আপনাদেরকে মনোযোগ দিতে হবে। যদি মনোযোগ দিতে পারেন এই ঘটনা থেকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন জ্ঞান দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, আল্লাহরে যদি আপনি ডাকতে পারেন। একটা কথা মনে রাখবেন, আপনার সন্তান যত বড় আলেম হোক না কেন, আপনার সন্তান যত বড় ম্যাজিস্ট্রেট হোক না কেন, মাকে কিন্তু মা বলে ডাকতেই হবে। তবে দুনিয়ার ভিতরে আপনি যত বড় পেশাবের দরবারে যান না কেন, যেই পীরের কাছে যান না কেন, মনে রাখবেন মুসলমানেরা, আপনার পরিবারে যদি আপনার মা বাবা থাকে, আপনি যদি মা বাবার দোয়া না নেন, যত বড় পেশাব হোক না কেন তার দোয়া আপনার কবুল হবে না। মায়ের দোয়া নেন, আপনি সম্মানিত হয়ে যাবেন। বাবার দোয়া নেন, আপনি সম্মানিত হবেন। মা বাবার দোয়া ছাড়া আপনি যতই পীরের দরবারে গিয়ে ছাগল দেন আর গরু দেন, কোনো কাম হবে? কোন পীর কি আপনাকে সুপারিশ করতে পারবে? পারবে না। সুপারিশ করবেন রাসূল রাব্বিল আলামিন ওয়া আনতা খাতামান নাবিয়িন। আপনার আমার শেষ নবী কিন্তু আপনাকে আমাকে সুপারিশ করবে, ঠিক কিনা বলেন? আমার প্রাণের হ্যাঁ, একটু মনোযোগ লাগেন। দাউদ নবীর 19 জন সন্তান ছিলেন। এই ঘটনা থেকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন আল্লাহ জ্ঞান দিতে পারেন কিনা, আল্লাহ সম্পদ দিতে পারেন কিনা, আল্লাহরে ডাকলে আল্লাহ আপনাকে দিতে পারেন কিনা। দাউদ নবীর 19 জন সন্তান ছিলেন। 19 জন সন্তান যখন দাউদ নবীর হয়ে গেল, দাউদ নবী বুড়ো হয়ে গেলেন, দাড়িটা পেকে গেল, চুলটা পেকে গেল। ও রংপুর পার্বতীপুরের মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে রে বাবা। দাউদ নবী যখন বুড়ো হয়ে গেলেন, আপনিও যখন বুড়ো হয়ে যান, আমিও যখন বুড়ো হয়ে যাব, আমার 2টা মেয়ে কন্যা সন্তান আল্লাহ আমাকেও দিয়েছেন। আমার ওয়াইফ মাঝে মাঝে বলে, তুমি না থাকলে কি হবে? আমিও মাঝে মাঝে চিন্তা করি, আমি মরে যাওয়ার পরে আমার মেয়ে 2টার কি অবস্থা হবে, কেমনে চলবে। আপনিও চিন্তা করেন, আমি মরে গেলে আমার সন্তান কিভাবে থাকবে, কিভাবে চলবে। ঠিক তেমনি ভাবে দাউদ নবী চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেলাম, আমার তো চুল পেকে গেল, আল্লাহ গো আমি মরে যাওয়ার পরে কে নবী হবে? এই চিন্তা করতে লাগলেন। বলেন দাউদ নবী যেই চিন্তা করলেন আমি মরে যাওয়ার পরে কে নবী হবে, দাউদ নবীর এই কথাটা বলেন তো শুনলেন কে? আর একটু জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল রে আর দেরি করিস না রে জিবরাইল, আর দেরি করিস না। আমার দাউদ নবী চিন্তায় পড়ে গেছে, সে মরে যাওয়ার পরে কে নবী হবে। ও জিবরাইল আর দেরি করিস না রে জিবরাইল, যা যা আমার দাউদ নবীর কাছে এই বক্সটা নিয়ে যা, আমার দাউদ নবীর হাতের মধ্যে এই বক্সটা দিবা, আর আমার দাউদ নবীরে বলবা তার 19 জন সন্তান রয়েছে। 19 জন সন্তানের মধ্যে যেই সন্তান বলতে পারবে এই বক্সের ভিতর কি আছে, আমি আল্লাহ দাউদ নবী মরার পরে তাকে নবী বানাই দিব। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। জ্ঞান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে?
আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, এই আলোচনাটুকু যদি বোঝেন, আল্লাহি আপনি কখনো মনে মনে চিন্তা করবেন না যে পীরের দরবারে যাই। আমি আমার মতো ইমামকে আপনি দাওয়াত খাওয়াইলেন, হাদিয়াও দিলেন, কোনো লাভ নাই, ঠিক কিনা? আপনি সন্তান হয়ে যদি আপনার মা বাবার জন্য দোয়া করতে না পারেন, আপনি ইমামকে দাওয়াত খাওয়াইয়া হুজুরের ভুড়ি বাড়াই দিয়া কোনো লাভ হবে না। দোয়া করতে হবে সন্তান আপনি নিজেকেই, ঠিক কিনা? আমার দাওয়াত কমে যাক তাতেও সমস্যা নাই, হক কথা বলার দরকার আছে কি নাই? আছে। আমার প্রাণের ভাইয়েরা, দাউদ নবী যখন জিবরাইল পট্টা দিয়ে দিলেন, দাউদ নবী তার 19 জন সন্তানকে ডাকলেন। একটু মনোযোগ লাগান, পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন আপনারা মনোযোগ লাগান। 19 জন সন্তানকে ডাকলেন। 19 জন সন্তান যখন চলে আসলো, একদম বড় সন্তান তাকে ডাকলেন, ও বাবা বলো, আমার আল্লাহ একটা বক্স পাঠাই দিয়েছেন, ও বাবা বলো এই বক্সের ভিতর কি আছে? তুমি যদি বলতে পারো আমার আল্লাহ তোমারে নবী বানাই দিবে। দেখেন জ্ঞান দেওয়ার মালিককে। আর আল্লাহরে ডাকলে আল্লাহ আপনাকে দিতে পারেন কিনা? বড় ছেলে বললেন, বাবা বক্সের ভিতর তো তালা দেওয়া, কেমনে বলবো বক্সের ভিতর কি আছে? দাউদ নবীর 19 জন সন্তানের মধ্যে একদম ছোট্ট সন্তান, তার নামটা বলেন তো কি? তার নাম হচ্ছে ইয ক্বালা লাহু সুলাইমান। দাউদ নবীর একদম ছোট্ট সন্তান, তার নাম সুলাইমান। পরমপুর পার্বতীপুরের মুসলমানেরা, আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি আল্লাহকে ডাকলে আল্লাহ আপনার ডাকে কেমনে সাড়া দেয়। দাউদ নবীর 19 জন সন্তান, 19 জন সন্তানের 18 জন সন্তানকে ডাকলেন। দ্বিতীয় সন্তানকে ডাকলেন, বললেন বাবা বড় বক্সের ভিতর কি আছে? একই কথা বললেন, তালা দেওয়া, কেমনে বলবো কি আছে? একদম ছোট্ট সন্তান, তার নাম সুলাইমান। ও ভাইয়েরা একটু মনোযোগ লাগান। দাউদ নবীর ছোট্ট সন্তান সুলাইমান বাবার এক কন্যারে ভইয়া আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো সুলাইমান, আমার কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, এলেম নাই। আল্লাহ বক্সের ভিতর তালা দেওয়া, আমি কেমনে বলবো বক্সের ভিতর কি আছে? আল্লাহ তুমি যদি চাও আমি সুলাইমানের নবী হওয়ার দরকার, আল্লাহ তুমি যদি চাও আমি সুলাইমান তোমার দফতরে কবুল হওয়ার দরকার, আল্লাহ তুমি যদি জানায় না দাও আমি সুলাইমান বলতে পারবো না বক্সের ভিতর কি আছে। আল্লাহ তুমি যদি বলো আমি সুলাইমান বলতে পারো, তুমি যদি বলে না দাও আমি সুলাইমান বলতে পারবো না বক্সের ভিতর কি আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, আমার পরীক্ষা নেওয়া শেষ রে জিবরাইল, যা যা আমি আমার সুলাইমানের কানে কানে বলে দিয়ায় বক্সের ভিতরে কি কি বস্তু রয়েছে। আল্লাহু আকবার। সুলাইমান ডেকেছে কাকে? আল্লাহকে ডাকবার কারণে আল্লাহ জানাই দিয়েছেন 18 জন ভাই আল্লাহরে ডাকে নাই। 18 জন ভাইকে একজনকে আল্লাহ জানাই দেন নাই। সুলাইমান ডেকেছেন, আল্লাহ তাকে জানাই দিয়েছেন। দাউদ নবী এবার ছোট্ট সন্তান সুলাইমানকে বলতেছে, বাবা সুলাইমান তোমার 18 জন ভাই একজনও বলতে পারলো না বক্সের ভিতর কি আছে। ও বাবা সুলাইমান তুমি তো আমার ছোট্ট সন্তান, বলো বলো এই বক্সের ভিতর কি আছে। সুলাইমান তখন ডাক দিয়ে বলে, বাবা তুমি যদি দোয়া করো, আমার আল্লাহ যদি দয়া করে, তাহলে আমি বলতে পারবো এই বক্সের ভিতরে কি কি বস্তু রয়েছে। সুলাইমান বলে, বাবা এই বক্সের ভিতরে 3টা বস্তু রয়েছে। আল্লাহু আকবার। কাকে ডেকেছিলেন? দাউদ নবী বলে, বাবা সুলাইমান তাড়াতাড়ি বলো। ও পার্বতীপুরের মুসলমানেরা,
দাউদ নবীর যদি জানার বড় ইচ্ছা হয় বক্সের ভিতরে 3টা বস্তু কি কি রয়েছে, ও পার্বতীপুর রংপুরের মুসলমানেরা আপনাদের জানার ইচ্ছা আছে কি নাই? যে সাউন্ড তো জানার ইচ্ছা নাই, কার কার জানার ইচ্ছা আছে? দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আপনাদের জানার ইচ্ছা আছে? আমার বলার ইচ্ছা নাই। শুনবেন? আপনাদের কি ডায়াবেটিস আছে? হ্যাঁ, যে গলার সাউন্ডে ভাই, হ্যাঁ ডায়াবেটিস আছে? গতকাল মাহফিল করেছি গাজীপুর সখীপুর, ওখানে মাহফিল শেষ করে আপনাদের মাহফিলের যিনি প্রধান বক্তা মাওলানা আলিমুল ইসলাম আজাদি, উনি আমার ওস্তাদ, উনি এখানে আমার নাম দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। রানিং মাহফিল শেষ করে রাতেই রওনা দিয়ে বাসায় একটু ঘুমায় আবার চলে আসলাম। তো আপনাদের যে একটু সাউন্ড বাড়ার দরকার আছে কি নাই? ধরে বলেন, আমাদের মতো কি আপনারা ক্লান্ত? তাহলে আপনাদের ডায়াবেটিস আছে? যদি কারো ডায়াবেটিস থাকে, ফ্রি টাকায়, কোনো টাকা দেওয়া লাগবে না, হাদিয়া দেওয়া লাগবে না, ফ্রি টাকায় একটা ট্যাবলেটের নাম বলবো, একটা ফলের নাম বলবো, এই ফলটা খাবেন, আল্লাহি ডায়াবেটিস হবে নয় আকারের না। শুনবেন? ফলটার নাম কি শুনবেন? কথা আপনার না, একটু জোরে কন না। আমাদের লালমনিরহাটে গিয়ে বলবো, রংপুর পার্বতীপুরের মানুষদেরকে, যুবকদেরকে বিয়ে করা যাবে না, বিয়ে কইরো না, তাদের ব্যাটারিতে চার্জ নাই, গাড়ি চলে না। তাই কি এখানে বিয়ে করেন না? কারা কারা যুবকরা একটু তাকবীর দিয়ে দেখাইতে কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা সবাই মিলে একসাথে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিয়ে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। তাহলে ফলের নামটা আমরা শুনতে চান? বলবো ইনশাআল্লাহ, আমার হায়াতের শেষে বলবো। তাহলে বক্সের ভিতরে বস্তু আছে কয়টা? সবাই শুনতে চান? সবাই শুনতে চান? আমিও বলতে চাই, যদি সামনের বছর দাওয়াত দেয় সামনের বছর বলবো। আজকে শুনবেন? সবাই কথা বলে, আজকে চলবে, চলবে। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে আমি এটাও শেষে বলবো, আমার হায়াত আছে যতক্ষণ শেষে বলবো ইনশাআল্লাহ। কয়টা পয়েন্ট থাকলো? 2টা পয়েন্ট। ডায়াবেটিস হলে কোন ফল খাইলে পরে ডায়াবেটিস থাকে না, আর বক্সের ভিতরে বস্তু আছে কয়টা। জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। প্রমাণ পেয়েছেন? এবার আসেন, সুলাইমান নবীকে আল্লাহ এত বড় জ্ঞানের অধিকারী করেছেন একমাত্র শুধুমাত্র আল্লাহকে ডাকবার কারণে। সুলাইমান নবী রাস্তায় দাঁড়িয়ে আছেন, এই ঘটনা কিসসা কাহিনী তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে চলে না। বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে কথা বলার দরকার। তবে আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, ও রংপুরের মুসলমানেরা, আপনারা যদি আল্লাহকে ডাকতে পারেন, আমার আল্লাহ আপনার ডাকে কেমনে সাড়া দেন, কেমনে আল্লাহ আপনাকে জ্ঞান দিয়ে দেন। সুলাইমান নবী রাস্তায় দাঁড়িয়ে একজন বিদ্যামা সুলাইমান নবীর বাবার দরবারে গেলেন, দাউদ নবীর দরবারে গেলেন। দাউদ নবীর দরবার থেকে ফিরিয়ে আসলেন। সুলাইমান নবী বলে, বুড়িমারে কেন গিয়েছিল আমার বাবার দরবারে? বুড়ি বলতেছে, তোমার বাবার দরবারে এজন্য গিয়েছিলাম, সমুদ্রের মাঝ দিয়ে আমি যাইতেছিলাম, বাতাস এত জোরে ধাক্কা দিয়েছে, আমার হাতের মধ্যে গামলা ছিল, গামলার মধ্যে আটা ছিল, বাতাস ধাক্কা দেওয়ার কারণে আটা সহ গামলা সহ সমুদ্রের মাঝখানে ফেলাই দিয়েছে। আমি বাতাসের বিচার চাওয়ার জন্য তোমার বাবার দরবারে গিয়েছিলাম। আল্লাহু আকবার। সুলাইমান নবী বলে, বুড়িমারে তুমি যে আমার বাবার দরবারে গেলা বিচার চাওয়ার জন্য, কি বিচার পাইলা? বুড়িমা বলে, তোমার বাবার দরবারে গিয়েছি, তোমার বাবার দরবারে যখন বিচার দিলাম, তোমার বাবা আমাকে 5 কেজি আটা দিয়েছেন। সুলাইমান নবী বলে, বুড়িমারে তুমি কি আটা চাও না বিচার চাও? আমি শুধু আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি কত বড় জ্ঞানের অধিকারী ছিলেন সুলাইমান নবী, আর কেমনে জ্ঞানের অধিকারী হইলেন। কাকে ডেকেছেন? আল্লাহ তাআলাকে ডেকেছেন। বুড়িমা বলতেছে, আমি বিচার চাই, আটা চাই না। সুলাইমান নবী বলে, বুড়ি রে, তুই যদি বিচারে চাস তাহলে আমার বাবার দরবারে যা, গিয়ে কর আটার কাম নাই, আমি বিচার চাই। আল্লাহু আকবার। আবার যখন দাউদ নবীর দরবারে গেছেন, ও আল্লাহর নবী দাউদ, আমি আটা চাই না, বিচার চাই।
আল্লাহ নবী দাউদ ঝামেলা না পাকাইয়া বুড়িকে আরো 5 কেজি দিছে। বুড়ি মনে মনে খুশি, আল্লাহ আবার যেন সুলাইমানের রাস্তায় দেখা পায়। বাঙালিরা ফাও পাইলে তারাও খায়। 5 কেজির জায়গায় 10 কেজি পাইলাম। আবার আসছে সুলাইমান নবী রাস্তায় দাঁড়িয়ে, আল্লাহ নবী সুলাইমান নবী রাস্তায় দাঁড়িয়ে বুড়িকে বলল, বুড়ি রে কি বিচার পাইলা? বুড়ি কয় 10 কেজি পাসি। সুলাইমান নবী কয়, বুড়ি রে তুই কি বিচার চাইস না আটা চাস? বুড়ি কয়, আমি তো বিচার চাই। তাহলে আটা নিলিকা যা, আমার বাবার দরবারে গিয়া কয় আমার আটার কাম নাই, বিচার চাই। আবার গেছে আরো 10 কেজি দিছে, হইল কয় কেজি? বুড়ি মনে মনে কয়, আল্লাহ আবার যেন সুলাইমানের রাস্তায় দেখাবা। সুলাইমান নবী বুড়ি বলে, বুড়ি রে কি বিচার পাইনি? কয় আরো 10 কেজি পাসি। সুলাইমান নবী বলে, বুড়ি রে তুই কি বিচার চাইস না আটা চাস? কত? বুড়ি কয়, আমি তো বিচার চাই। তাহলে আটা নিলি কে? আমার বাবার দরবারে যা গিয়ে কয় আমার আটার কাম নাই, বিচার চাই। আবার গেছে দাউদ নবী আরো 10 কেজি দিছে। বলেন তো কয় কেজি? বুড়ি মনে মনে কয়, আল্লাহ আবার যেন সুলাইমানের দেখা পাই। রাস্তায় দাঁড়িয়ে আছেন সুলাইমান বলে, বুড়ি রে কি বিচার পাইলা? বুড়ি কয় 30 কেজি পাইছি। সুলাইমান কয়, বিচার চাইস না আটা চাইস? বুড়ি কয় বিচার চাই। তাহলে আবার যা। আবার যখন গেছে আরো 10 কেজি দিছে। এবার যখন ফিরিয়ে আসছে বুড়িকে বলে, বুড়ি রে কি বিচার পাইলা? বুড়ি কয় 40 কেজি পাইছি। এবার সুলাইমান নবী বলে, বুড়ি রে তুই কি বিচার চাস না আটা চাস? বুড়ি কয়, আমি বিচার চাই, তবে আমি আজ যাব না। আমার বিশ্বাস আমি যতবার গেছি পাইছি, এবার যদি আবারও যাই আমার আটা সব কাইরা নেবে, আমারে আর দিবে না। সুলাইমান নবী কয়, বুড়ি রে তোর আটা যদি কেড়ে নেয় এর রিস্ক আমি, তুই যা গিয়ে ক আটার কাম নাই, বিশ্বাস চাই। আমার প্যানের ভাইরা, বক্সের মধ্যে বস্তু আছে কয়টা? জনে কোন আরো জনে? এই তো 25শে জানুয়ারি, এখন তো মাইকেল চলছে, অমুক মার্কা তমুক মার্কা, ঠিক কিনা? আপনার এদিকেও এমনও কিছু, এই রংপুর পার্বতীপুরে মনে হয় এমন লোক নাই, এমনও কিছু লোক রয়েছে 1000-2000 টাকার বিনিময়ে, 1000-2000 টাকার বিনিময়ে বেনামাজি ব্যক্তিকে তার চরিত্র ফুলের মতো বানায়। কথা কন। তবে মনে রাখবেন রংপুরের মুসলমানেরা, এই পার্বতীপুর রংপুর থেকে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, 500-1000 টাকার বিনিময়ে বিক্রি হইয়েন না রে ভাই। 500-1000 টাকার জন্য যদি বিক্রি হন, 500-1000 টাকা নিয়ে যদি ভুল জায়গায় এই সিলটা মাইরা দেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় হতে হবে। আপনি আল্লাহরে ডাকেন, সেজন্য আজকের ঘটনা বলতেছি। আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দেবে। আল্লাহরে ডাকেন, আল্লাহ আপনাকে সম্পদশালী বানাবে। আল্লাহরে ডাকেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? বক্সের ভিতরে বস্তু আছে কয়টা? সুলাইমান নবী কাকে ডেকেছিলেন? আল্লাহকে। ডায়াবেটিস হইলে কোন ফল খাইলে পরে ডায়াবেটিস থাকবে না শুনবেন? আমার প্রাণের ভাইরা, আপনাদেরকে সেটাই বোঝাচ্ছি, আল্লাহরে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আমার প্রাণের ভাইরা, সুলাইমান নবী যখন বুড়িকে বলল, বুড়ি রে তুই গিয়া ক আটার কাম নাই, বিচার চাই। বুড়ি যখন গেইছে, দাউদ নবী বুড়ি রে আটকায় দিছে। বুড়ি বল, তোরে 5 কেজি আটা দিছি, তুই খুশি মনে গেছিস? বারবার তুই আসছিস, তোর পেছনে একজন বুদ্ধিদাতা আছে, তোর বুদ্ধিদাতার নাম কি আগে খইলা ক। বুড়ি বলতেছে, আমার বুদ্ধিদাতার নাম হচ্ছে ক্বালা লাহু সুলাইমান। আমার বুদ্ধিদাতার নাম আর কেউ না, আপনার ছেলে সুলাইমান। দাউদ নবী কয়, কি কইস? সুলাইমান কাম হিয়ার। বারবার কেন বুড়িকে পাঠাচ্ছ? সুলাইমান নবী এই যে প্রমাণ নেন, জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। সুলাইমান নবী কয়, বাবা বুড়ি তোমার কাছে কেন আসছে বলো তো? বুড়ি হচ্ছে বাদী, বাতাস হচ্ছে আসামি, বিচারক হচ্ছে তুমি।
তুমি বাতাসের বিচার না কইরা বারবার বুড়িকে কেন আটা দিচ্ছ? আগে এই কথাটা তুমি কও বাবা। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার কয় না? জ্ঞান দিয়েছিলেন কে? জ্ঞান দিয়েছিলেন কে? আমার দেলোয়ার হোসেন সিদ্দিক ভাই আছেন। জ্ঞান দিয়েছেন কে? সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? আমার পরের ভাইয়েরা, দাউদ নবী বাতাসকে ডাকলেন, বাতাস চলে আসলেন। দাউদ নবী বাতাসকে বললেন, হে বাতাস, কেন তুমি বুড়ির হাতের গামলা সমুদ্রে ফেলাই দিয়েছো? আগে কও। বাতাস বলতেছে, আল্লাহ নবী দাউদ রে, এত বড় লম্বা কাহিনী শোনার মতো সময় আপনার হাতে নাই, অতএব আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। দাউদ নবী বলে, না রে বাতাস, না, তোমাকে ছাড়বো না। আগে তুমি বলো, কেন বুড়ির হাতের গামলা সমুদ্রে ফেলাই দিয়েছো? বাতাস বলতেছে, আল্লাহ নবী দাউদ রে, সমুদ্রের মধ্যে বিশাল একটা লঞ্চ আসতেছে, ওই লঞ্চের মধ্যে কিছু নাস্তিক মোরদার জীবনেও আল্লাহর ডাকে নাই, তাদের লঞ্চ বাষ্ট হইয়া পানি উঠতেছিল। পানি যখন ওঠা শুরু হয়ে গেল, ওই নাস্তিক মোরদাদেরা তখন আল্লাহর ডাক দিছে আর বলছে, আল্লাহ। বলেন না আল্লাহ? সবাই একটু হাতটা উঠান না রে ভাই। সবাই আল্লাহর ডাক দিয়ে বলেছে, আল্লাহ, আমরা জীবনেও নামাজ পড়ি নাই, আল্লাহ জীবনেও সেজদা দেই নাই, আল্লাহ জীবনেও তোমাকে ডাকি নাই। আল্লাহ গো, আজকে আমাদের লঞ্চটা বাস্ট হয়ে গেছে, পানি উঠতেছে, আমরা হয়তো মরে যাব। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি যদি আমাদেরকে এই নদী থেকে হেফাজত করো। আল্লাহ গো, আমাদের লঞ্চের মধ্যে যা মাল আছে আমরা সব মাল দাউদ নবীর দরবারে দান করে দিব। বাতাস বলতেছে, ও আল্লাহর নবী দাউদ, ওই নাস্তিক গুলোকে হেফাজত করার জন্য আমার আল্লাহ আমাকে হুকুম দেয়, আমি বাতাস বুড়ির হাতের গামলা ধমকা দিয়া ওই লঞ্চের মধ্যে ফেলাই দিয়েছি। তারা পানি নিষ্কাশন করতে করতে আপনার দরবারে আসতেছে, তাদের ওই লঞ্চের মধ্যে যা মাল আছে সব আপনার দরবারে দান করবে। আল্লাহু আকবার। দাউদ সুলাইমান নবী এবার কয়, বাবা এবার তুমি এবার হবে আসল বিচার। ওই লঞ্চের মধ্যে যা মাল আছে সব বুড়ি পাইবে না এক মোনাটা বুড়ি পাইবে? আল্লাহু আকবার কয় না? তাহলে জ্ঞানটা, এই জ্ঞানটা সুলাইমান নবীকে দান করেছিলেন কে? তাহলে সে আল্লাহর কাছে জ্ঞান চাওয়ার দরকার আছে কি নাই? আমার প্রাণের ভাইয়েরা, রংপুর পার্বতীপুরের মুসলমানের বক্সের ভিতরে বস্তু তিনটা কি কি আছে আমি বলবো। তার আগে আমার আগে আলোচনা করেছেন, যদিও আমার বয়সে বড়, এলেমের দিক দিয়েও বড়, আমার দেলোয়ার হোসেন সিদ্দিকী ভাই দিনাজপুর থেকে এসেছেন। এই ভাই থেকে শুরু করে আমার প্রিয় লাবলু ভাই, আমার মাহফিলের সফর সঙ্গী হিসাবে যান, এই যে আমার চাচা থেকে শুরু করে আপনারা যারা আছেন, আমি শুধু অনলি ওয়ান পিস একজন মানুষের হাতটা দেখতে চাই। ও পার্বতীপুরের মুসলমান, ও পদ্মার আড়ালের মা বোনেরা, আপনারাও আপনাদের ভিতর থেকে একটু চিন্তা করেন। আপনি শুধু একজন, এতগুলো মানুষের ভিতরে একজন ব্যক্তির শুধু হাতটা আমি দেখতে চাই। একজন ব্যক্তি শুধু হাতটা আমারে দেখাবেন, হুজুর আমার জীবনে গুনাহ নাই। একজন হাত দেখাতে পারবেন? কথা বলা না, একজনকে হাত দেখাতে পারবেন? আর প্রাণের ভাইরা রে, একজন ব্যক্তি হাত উঁচু করে বলতে পারবো না আমি থেকে শুরু করে, তাহলে আপনারাই প্রমাণ করলেন আপনার জীবনে গুনাহ আছে, আমার জীবনে গুনাহ আছে। ও পার্বতীপুর রংপুরের মুসলমানেরা, কিন্তু আমার আল্লাহ কি বললেন? আপনার জীবনে গুনাহ, আমার জীবনে গুনাহ। আল্লাহ কি বললেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলতেছেন, আমি তওবাকারী বান্দাদেরকে ভালোবাসি। ও রংপুর পার্বতীপুরের মুসলমান, আপনি বললেন আপনার জীবনে গুনাহ, আমি বললাম আমার জীবনে গুনাহ। এত ওয়াজ শুই না কি হবে, এত তাফসীর শুই না কি হবে যদি আমল পরিবর্তন না হয়? এই যে মসজিদে প্রতি জুমায়
খতিব সাহেব আপনাদের পার্বতীপুর এই মসজিদের খতিব সাহেব প্রতি জুমায় এত বয়ান দেয়, কাম হয় না, ঠিক কিনা? কথা না কেন? এত বয়ান দিচ্ছে, এত তাফসীর হচ্ছে, এত ওয়াজ হচ্ছে, তারপরেও মানুষের হেদায়েত নাই। বলেন তো হেদায়েত দেওয়ার মালিক বলেন তো কে? তাহলে আপনার জীবনে গোনা, আমার জীবনে গোনা, তাওবা করার দরকার আছে কি নাই? মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আপনাদেরকে এটাও একটু প্রমাণ করে দেই। এরপরে বক্সের ভিতরে কি কি বস্তু আছে সে জায়গায় চলে যাই। ডায়াবেটিস হইলে কোন ফল খাইলে ডায়াবেটিস থাকবে না সেটাও একটু বলে দেই। পাশেই মনে হয় মহিলা মা বোনেরা আছেন, মহিলা মা বোনদের জরায়ুতে ক্যান্সার হয় কি হয় না? এই জরায়ুতে ক্যান্সার হয়। এই জরায়ুতে যদি মা বোনদের ক্যান্সার হয়, মা বোনেরা একটা আমল করবেন, আপনার ক্যান্সার জরায়ুতে আল্লাহ দিবে না। সে আমলটার নাম শোনার দরকার আছে কি নাই? আমার প্রাণের ভাইরা, অনেক কথা আসেন, একটু কথাগুলো কমায় নেই। আমার প্রাণের ভাইরা, একটু প্রমাণ করে দেই, আপনি যদি তাওবা করেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন কিনা, আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করবেন কিনা। মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, একটু তার আগে আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কাকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাওবাকারী বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এটা তো এখন আপনারা একটু কথা একটু সাউন্ড দেন রে ভাই, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখানে এতগুলো যুবক আছে, একটা যুবকও সাউন্ড দেয় না, একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যুবকদের পার্কে গেলে সাউন্ড ঠিকই হয়, ঠিক কিনা? যুবক যুবতী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পার্কে যায়, গার্লফ্রেন্ড অনেক গার্লফ্রেন্ড যদি জানবো তোমার জন্য এই হাতের মধ্যে আমি একটু মেহেদি দিয়ে এসেছি, দেখো তো কেমন লাগে। এখন যুবক মানুষ যখন ছেড়ি হাত দেখাচ্ছে, এখন যুবক আস্তে আস্তে বলে, এটা কোন হাত দেখাচ্ছে, একটু মনোযোগ লাগান, কোন হাত? জান দেখাচ্ছে বান হাত। জানগো তোমার জন্য হাতের মধ্যে মেহেদি দিয়ে এসেছি। এখন যুবক হাতটা আস্তে 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 আস্তে, যাক তোমাকে অনেক সুন্দর লাগতেছে, হাতটা আস্তে আস্তে করে মুখের কাছে নিয়ে আইসা একটা মেরে দেয়। বলেন তো এটা কোন হাত? কথা কয় না, কথা কয় না। ওর হাতে উম্মা দিল, এই হাত দিয়া কি হয়? কথা কয় না রে বাবা, এই হাত দিয়া কি হয়? যুবকদের উম্মা ওই জায়গায়ও দেয়, কিন্তু কোরআনের মাহফিলে তাদের সাউন্ড হয় না। আমার আল্লাহ বলতেছে, তাওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। ও রংপুরের মুসলমান, পার্বতীপুরের মুসলমান, আগামীকাল আমি নাজমুলকে আপনারা আর মনে রাখবেন না। আমি আপনাদেরকে এমন কয়টা কথা বলে দেই, আমার কথাগুলো যেন আপনারা আমল করতে পারেন। আমার আলোচনার হেডলাইনটা হচ্ছে তাওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন, ও মুসা, আপনি আর আপনার ওই এলাকায় থাকেন না, আপনি একটু মরুভূমির ভিতরে আসেন। মরুভূমির ভিতরে আমার একজন আবেদ বান্দা মারা গেছে। আবেদ বান্দার জানাজা দাফন কাফন করার মতো কোনো লোক নাই, আপনি একটু আসেন, আপনাদেরকে প্রমাণ করে দেই তাওবা করলে আল্লাহ মাফ করে কিনা, জ্ঞান দিলে আল্লাহ জ্ঞান দেয় কিনা। এই লাইনে ছিলাম, এবার আসলে একটু তাওবা করলে আল্লাহ মাফ করে কিনা। মুসা পয়গম্বরকে বললেন, মুসা রে, আমার ওই আবেদ বান্দা একজন মারা গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, তুমি একটু তাড়াতাড়ি যাও, ওই ব্যক্তিকে নিয়ে আসো, তার দাফন কাফনের ব্যবস্থা করে দাও। আর ঘোষণা করে দাও, আমার এই আবেদ বান্দার জানাজার নামাজে যে উপস্থিত হবে, এই আবেদ বান্দার জানাজার নামাজ যে পড়বে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এটা অপার কম না বেশি? জোরে বলেন। মুসা পয়গম্বর এলাকার মধ্যে চলে আসলেন, মাইকের মধ্যে এলান করে দিলেন, একজন আবেদ বান্দা মারা গেছে। এই আবেদ বান্দার জানাজার নামাজে যারা যারা আসবে, আমার আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দেবে। মানুষেরা ভিড় পড়ে গেল, মানুষেরা ভিড় পড়ে গেল। সময় আসলো, আহারে, যেই ব্যক্তির জানাজার নামাজ পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে, সবাই চলে আসলেন জানাজার নামাজ পড়ার জন্য। আমার প্রাণের ভাইরা, এলাকার মানুষেরা বল, নারাই তাকবীর, নারাই তাকবীর। প্রধান মেহমানের আগমন, আল কোরআনের আলো,
আছে, সবাই ভালো থাকেন। যেহেতু আমার পরে বক্তা এসেছেন, যতটুকু কথা হলো আল্লাহ তাআলা আগে আমাকে আমল করবার তৌফিক দান করুক, সেই সাথে আপনাদেরকে আমল করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর বিশেষ করে আপনারা একটা জিনিস মনে রাখবেন, সেই দিন হ্যাঁ এখানে বসে বসেন, জি 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 বসেন। আর বক্তা আসলে তো আর কথা চলতে পারে, হ্যাঁ বক্তা আসলে আর একটু কথা হয়, হ্যাঁ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ। ঠিক আছে, ওরা একটু থামান বাবা, একটু চুপ করেন। শোনেন, যেহেতু আপনারা রিকোয়েস্ট করতেছেন, আমার সম্মানিত বড় ভাই উনি যদি অনুমতি দেয় তাহলে আমি বলতে পারি, কারণ একজন বক্তাকে রেখে কথা বলা। জি, উনি এখন আপনার ইয়েটা বলবেন, তো আমার বিষয়টা উনি বলবে ইনশাল্লাহ। হ্যাঁ বুঝলেন না? একটা বলেন, ডায়াবেটিসটা বলেন, ডায়াবেটিস একটা বলেন, একটা টাকা দাও, টেহা দিতে হবে, টেহা দিবেন? টাকা দেব ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কবুল করুন। যারা যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসে পড়েন তো, আচ্ছা 30 সেকেন্ডের ভিতর একটু সবাই দাঁড়ান। কারণ ওনার পরে যেহেতু উনি আলোচনা করবেন, এখন একটু পরিবেশ করতে হবে, একটু 30 সেকেন্ডের মধ্যে দাঁড়ান। একটু আগায় আগায় জুতা নিয়ে সামনে আসেন, জুতা রাইখে আসেন না, কারণ মসজিদ ঘরেও জুতা হারায় কিনা। একটু জিকির করেন, যাই উঠবে না দেখেন তো কোন ব্যক্তি উঠে নাই। যেই ব্যক্তিটা উঠবে না মনে করতে হবে ওই ব্যক্তি ওই স্বৈরাচার দলের লোক আছে। এখন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা